নিজেকে সিঙ্গেল দাবি করেন ইধিকা। দুই বাংলার দুই সুপারস্টারের বিপরীতে জোড়া সুপারহিট সিনেমা সাফল্যের রাস্তায় থাকা অভিনেত্রী এ মুহূর্তে কলকাতায় ত্রাস। সাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ইধিকা পাল। এরপর দেবের সঙ্গে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত খাদান ঝড় তোলে কলকাতা বক্স অফিসে। সব মিলিয়ে সময়টা যেন ইধিকার। ছোট পর্দা থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি, এখন বড় পর্দায় সাফল্যের সুবাদে এক লাফে অনেকটাই বেড়েছে পরিচিতি। ইধিকা বলেন, ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল এমনটা কিন্তু নয়, তবে যেদিন থেকে অভিনয় করতে শুরু করেছি সেদিন থেকেই এমন একটা ক্যানভাসেই অভিনয়ের স্বপ্নই তো দেখেছি। খাদান এ কাজ প্রসঙ্গে তিনি বলেন, এই ছবিতে কাজের সময় আমার প্রচুর প্রাপ্তি, মন থেকেই যাবে প্রচুর স্মৃতি, মজার অনেক মুহূর্ত। তাছাড়া দেবদা এত মজা করে, লেকপুল করেন যে কাজের চাপটা পুরো ভুলে গিয়েছিলাম। এখন শুধু খাদান এই আচ্ছন্ন হয়ে রয়েছি। চারিদিক থেকে কিশোরী গানটি কানে আসছে। আর কি চাই। দুই বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। এবার অভিনেত্রী বলেন, সে কি করে জানবো, দেখা যাক। তবে হ্যাঁ, ম্যানিফেস্ট করব পরেরটা যেন শাহরুখ খান হন। সাফল্যের পাশাপাশি এসেছে বিতর্ক। প্রিয়তমা মুক্তির পর গুঞ্জন ছিল সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। এ বিষয়ে ইধিকার বক্তব্য, যাদের বিপরীতে অভিনয় করেছি সবার সঙ্গেই তো সম্পর্ক আছে। আমায় কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে সেটা নিয়ে ভাবি, কিন্তু এ ধরনের ঘটনায় কান দিয়ে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? তাহলে এই মুহূর্তে নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাস কি? ইধিকার জবাব, আমায় সত্যি যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু একেবারেই সিঙ্গেল। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।